এবার ধরো আপনাদেরকে আমি একটা প্রজেক্ট দেখাবো। দেখুন এই প্রজেক্টটি মূলত এরকম যে এখানে নেম এবং এজ রয়েছে এবং একটি সাবমিট বাটন রয়েছে। তো অনেক সময় অনেক ওয়েবসাইট এই ধরনের ডাইনামিক ওয়েবসাইটে বিশেষ করে এই ধরনের বিষয় থাকে যে আপনি নেম এবং এজ এন্ট্রি করলেন, সাবমিট বাটনে ক্লিক করার পর একটা রেসপন্স আপনি পেলেন। বিষয়টা এ ধরনের। তো আহ, আসুন এই প্রজেক্টটি আমরা কিভাবে করব সেটি এখন দেখি। দেখুন আমি এখানে লিখছি যে আমার নামই লিখছে ফরিদ, এইজ ধরুন 40 লিখছি এবং সাবমিট বাটনে আমি ক্লিক করছি। দেখুন সে মেসেজ দিচ্ছে যে ওয়েলকাম ফরিদ, ইউ আর 40 ইয়ার্স ওল্ড। তো এই যে বিষয়টি, এই যে মেসেজটি আমাকে দিল, আহ, এই ধরনের একটি প্রজেক্ট আমরা, যদিও প্রজেক্টটি ছোট কিন্তু বড় কোনো প্রজেক্ট করার একটি পার্ট আমরা বলতে পারি এটিকে। অতএব এই পার্টটি আমরা ভালো করে বুঝে নিতে পারলে বড় প্রজেক্টও আমাদের পক্ষে করা সম্ভব হবে। তো আসুন এই কাজটি আমরা করব। তো প্রথমেই আমাদের মনে রাখতে হবে এই কাজটি দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে যে এখানে আমার একটি ফর্ম থাকবে, যে ফর্মের মধ্যে টেক্সট বক্স থাকবে আহ, এবং সাবমিট বাটন থাকবে, এবং এটি আমাদের মূলত একটি ফর্ম বানাতে হবে। এরপরে আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে যে আমি নাম লেখার পরে, যেই নাম লেখুক এবং তার এজ লেখার পরে সাবমিট বাটনে ক্লিক করলে সে এটির আউটপুটটা দেখতে পাবে, যেটি আমরা দেখলাম, অর্থাৎ ওয়েলকাম ফরিদ, ইউ আর 40 ইয়ার্স ওল্ড। এই যে অর্থাৎ এখানে মূলত দুটি ফাংশন, একটি ফর্ম এইচটিএমএল ফাইল করতে হবে, এইচটিএমএল ফাইল একটি ফর্ম বানাতে হবে, অ্যান্ড দেন আরেকটি হচ্ছে যে সাবমিটে ক্লিক করার পরে যে আউটপুটটি দিচ্ছে এটির জন্য একটি পিএসপিতে আমাদের কোড লিখতে হবে। এখানে দুটি ফাইল আমাদের তৈরি করতে হবে। এটি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। তো মূলত আমাদের এই ফর্মটি, ফর্মে যে আমরা টেক্সট লেখার জন্য, এন্ট্রি করার জন্য যে বক্স দুটি বানিয়েছি এবং একটি বাটন তৈরি করেছি, এটির কোড মূলত এতটুকুন। নেম ইনপুট টাইপ টেক্সট নেম, এই লাইনটি হচ্ছে মূলত এই নামের এই টেক্সট ফিল্ড বানানোর জন্য, এবং এজের জন্য এটি, এবং এই সাবমিট বাটনের জন্য মূলত এই কোডটি। এখন আসুন এইটি আমরা যদি এই কোডটুকু যদি আমরা সে আমরা ড্রিমওয়েভারে একটা ফর্ম তৈরি করি। আমরা ফাইলে যাচ্ছি, নিউ বেসিক এইচটিএমএল পেজ, দেন আমরা এই বডির মাঝখানে আমরা ইনপুট করে দিলাম। এখন দেখি, এখন যদি আমরা এই ফর্মটিকে আমরা একটা সেভ দিচ্ছি। আমাদের এই প্রজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় বড় নেক্সট টাইম আমরা আরো বড় প্রজেক্ট দেখাবো আপনাদেরকে। সেই প্রজেক্টগুলো করার জন্য এই প্রজেক্টগুলো ভালো করে বুঝে নেওয়া দরকার। সো এই বেসিক প্রজেক্টটি আমাদের ভালো করে ক্লিয়ার বুঝে নেওয়া উচিত। তো দেখুন এখন আমরা এটিকে এইচটিএমএল ফাইল হিসেবে সেভ দিব। আমরা এখানে জাস্ট নর্মালি সিম্পল ফর্ম হিসেবে আমরা এটিকে সেভ দিচ্ছি। এইচটিএমএল ফরম্যাটে অল ডকুমেন্টস এখানে থাকবে, দেন সেভ সিম্পল ফর্ম। এখন লক্ষ্য করুন আমরা এখানে কোনো কোড টোড কিছু এটার আউটপুটের জন্য কোনো কিছু ইউজ করিনি। আমরা যদি আমাদের ইসে চলে যাই, ব্রাউজারে চলে যাই, আমরা দিয়েছিলাম সিম্পল ফর্ম নামে। দেখুন সিম্পল ফর্ম আমাদের, আমরা এখানে কিছু লিখছি। দেখুন আমি লিখছি ফরিদ, এস 40। আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি, কিছুই ঘটছে না, কারণ আমি জাস্ট একটি ফর্ম তৈরি করেছি এবং ফর্মের মধ্যে দুটি ফিল্ড এবং একটি বাটন দিয়েছি। আর কোনো কাজ আমি এখন করিনি। কিন্তু আমি যে প্রজেক্টটি আপনাদের দেখিয়েছি সেখানে কিন্তু আমি উল্লেখ করেছি যে এখানে যাই আমি এন্ট্রি করব এবং বাটনে সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা রেসপন্স দিবে। তো এই কাজটি আমাদের করতে হবে। তো এই কাজটি করার জন্য আমরা এখানে আমাদের ফর্মে আরেকটি
কোড আমরা যোগ করব। লক্ষ্য করুন এই কোডটি আমাদের যোগ করতে হবে। আমি কোডটিকে একটু বড় করে ডিসপ্লে করছি আপনাদের সামনে। ফর্ম অ্যাকশন ইকুয়াল টু ওয়েলকাম পিএসপি মেথড পোস্ট, অর্থাৎ আমাদের এই ফর্মটির কাজই হবে, এর অ্যাকশনে আমরা বলে দিয়েছি যে ওয়েলকাম ডট পিএসপি নামের একটা ফাইল আমাদের তৈরি থাকবে, যে ফাইলের নাম হবে ওয়েলকাম। সেই ফাইলে এবং এটির মেথড হচ্ছে পোস্ট করা, অর্থাৎ আমরা যা এন্ট্রি করবে আমাদের ইউজাররা, সেই এন্ট্রি করা তথ্যকে প্রসেস করবে এই ফাইলটি। আমরা নেক্সট আমরা একটু পরেই দেখাচ্ছি যে ওয়েলকাম পিএসপিতে আমাদের কি কোড জেনারেট করলে আমাদের মূলত সে প্রজেক্টের অনুরূপ রিপ্লাই দিবে। কিন্তু আমাদের এই ফর্মের এই ফাইলে মনে রাখতে হবে, এই ফর্মের যে ফাইলটি আমরা করেছি তার উপরে এই কোডটি আমাদের অ্যাপ্লাই করতে হবে। ফর্ম অ্যাকশন ইকুয়াল টু ওয়েলকাম পিএসপি মেথড পোস্ট, এবং ওয়েলকাম পিএসপি দ্যাট মিনস ওয়েলকাম নামে একটি ফাইল তৈরি করতে, আমরা ওয়েলকাম না অন্য যে কোনো নাম দিতে পারি, কিন্তু যেই নামই আমরা ফাইল সেভ দিবে এখানে কিন্তু সেই নামটি উল্লেখ থাকতে হবে। এখন আমরা ঠিক ড্রিমওয়েভারও আমরা একইভাবে এই উপরে এই কোডটি আমরা দিব, এবং আমরা সিম্পল ফর্ম নামিয়ে পুনরায় আবার সেভ দিচ্ছি। তো আমাদের ফর্মের কোডিং করা কমপ্লিট। এখন আসুন আমরা পিএসপি ফাইল হিসেবে একটি কোড আমাদের দিতে হবে ওয়েলকাম পিএসপি নামে। এখন আমরা আমাদের পিএসপি ফাইলে ওয়েলকাম ডট পিএসপি নামের আরেকটি যে ফাইল আমরা তৈরি করব, সেই কোডটি আমরা যদি লক্ষ্য করি, দেখুন এখানে লিখেছি যে ওয়েলকাম পিএসপি ইকো প্রিন্ট কি হবে, এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে $সাইন দিয়ে অ্যান্ড পোস্ট। এটি হচ্ছে মূলত কোনো পোস্ট করার জন্য, কোনো এন্ট্রিকে কোনো পোস্ট করার জন্য যে কোড, সেটি হচ্ছে এটি। আমরা এই কোডটুকুন দিয়ে মূলত যে কাজটি করতে পারবো, যে কোনো ফর্মে কোনো ফিল্ডে যে এন্ট্রি করা হবে সেটিকে ডিসপ্লে করা, এই কোডটির কাজই এটি। সো আমরা এটি মনে রাখবো, এবং আমরা লক্ষ্য করুন যে এখানে ওয়েলকাম মূলত এখানে ওয়েলকামটি আমাদের ব্রাউজারে শো করবে, এটির জন্য প্রিন্ট করবে, এবং এখানে নেম ফিল্ড আমরা দিয়েছি, অর্থাৎ আমাদের এই ফর্মে যদি আমরা লক্ষ্য করি, ফর্মে কিন্তু আমরা উপরের কোডটি মূলত ফর্মের যে নেম যে এইটি ছিল, দেখুন এখানে এই নেমের যে ফিল্ডটি, এটি কিন্তু নেম ছিল, সো আমরা এখানে নেম দিয়েছি। এটি যদি অন্য কোনো কিছু থাকতো তাহলে আমাদের এখানেও তাই দিতে হতো। দ্বিতীয় লাইনটিতে রয়েছে এইজ, সো আমরা দেখুন পরের যে ইউআর, আমাদের যে আউটপুট দেখিয়েছিল যে ইউআর 40 ইয়ার্স ওল্ড, তাহলে ইউআর এটি সে প্রিন্ট করবে, শো করবে, এবং যেহেতু এজ রয়েছে এখানে এজ, অর্থাৎ এই বক্স, এটা তো ফর্মের বক্স, এই ফর্মের ফিল্ড, তো এই ফর্মের ফিল্ডে ইউজার সে যা এন্ট্রি করবে পিএসপি স্ক্রিপ্ট সেটিকে সে জেনারেট করে এক্সিকিউট করবে। তো এই হচ্ছে বিষয়টা, এবং এরপরে আরেকটি লাইন রয়েছে ইয়ার্স ওল্ড, অর্থাৎ কত ইয়ার্স সে এখান থেকে এই ফর্ম থেকে নিয়ে সে জাস্ট এখানে শো করবে যে ইউ আর 40 ইয়ার্স ওল্ড। এই হচ্ছে কোড, পিএসপির কোড, এবং এই পিএসপির কোডটা আমরা যদি কপি করে আমাদের এখানে ঠিক বডির মাঝখানে দিয়ে দিই, আমরা এটিকে ওয়েলকাম ডট পিএসপি নামে সেভ দিচ্ছি। অবশ্যই পিএসপি ফাইল হিসেবে, আগের ফাইলটি দিয়েছিলাম HTML, এটি কিন্তু পিএসপি ফাইল হিসেবে আমাদের সেভ দিতে হবে ওয়েলকাম ডট পিএসপি, দেন সেভ। তো ওয়েলকাম ডট পিএসপি নামে আমরা সরি পিএইচপি সেভ, ইয়েস। তো এখন আমরা ব্রাউজারে চলে যাই, দেখুন আমরা একটু ব্যাকে ফিরে যাচ্ছি, আমাদের একটু রিলোড করে নিই পেজটাকে। আমরা সিম্পল ফর্ম নামে দিয়েছিলাম আমাদের সিম্পল ফর্ম এই ফাইলটি। এখন দেখুন আমি লিখছি যে ফরিদ 45 দিচ্ছি, 45 ইয়ার্স ওল্ড, সাবমিট।
ওয়েলকাম ফরিদ, ইউ আর 45 ইয়ার্স ওল্ড। আমার আমার ফিল্ডে যা আমি এন্ট্রি করেছিলাম সেটি সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু 45 ইয়ার এজ দিয়েছিলাম, সেটি সে আমাদেরকে শো করে দেখাচ্ছে। মূলত আমরা পিএসপি কোড জেনারেট করার ফলে এই আউটপুটটি সে দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের মূলত প্রজেক্ট। এখন দেখুন বিষয়টি খুবই সিম্পল, এবং এই কোডগুলো ভালো করে যদি আমরা লক্ষ্য করি, এইসব কোডগুলো আমরা দিয়েছি সিডির সোর্স ফোল্ডারে রয়েছে, আপনারা দেখতে পাবেন, নোটপ্যাডেও রয়েছে, ড্রিমেবল ফাইল হিসেবেও রয়েছে, এবং কোডগুলো দেখে বোঝার চেষ্টা করবেন ভালো করে, এবং একই জিনিস দিয়ে আরও ইনফরমেশন বাড়িয়ে আরও কোড বাড়িয়ে করার চেষ্টা করবেন। তো অ্যাকচুয়ালি একটি জিনিস বুঝলে, ভালো করে বুঝে নিতে পারলে এর শাখা প্রশাখা আরো কিছু আপনি নিজেই করতে পারবেন। এই হচ্ছে ফ্যাক্ট। দেখুন আমি এই জিনিসটি আরেকটি বিষয় দিয়ে বোঝাচ্ছি। সাপোজ আমাদের আউটপুট দিয়েছে যে ইউ আর 40 ইয়ার্স ওল্ড। এখন আমরা যদি চাই যে আমাদেরকে আরেকটি মেসেজ দিবে যে ইউ আর 45 ইয়ার্স ওল্ড, আরেকটি মেসেজ দিবে যে ইউ আর মেল অথবা ফিমেল, আমি যা ইনপুট করব, আমি যদি মেল ইনপুট করি তাহলে সে আমাকে বলবে ইউ আর মেল, আর যদি ফিমেল ইনপুট করি তাহলে ইউ আর ফিমেল। এটি যদি করি, দেখুন বিষয়টা কি দাঁড়াচ্ছে। আমরা আমাদের ফর্মটাকে একটু এডিট করে নিই, সিম্পল ফর্মে চলে যাচ্ছি আমি। তাহলে ঘটনাটা কি ঘটবে দেখুন। জাস্ট আমাদের এসটাকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট, সেখানে আমি আগে করছি কপি পেস্ট। এখন আমরা এখানে আসলে অ্যাকচুয়ালি এই এখানে দিব হচ্ছে সেক্স, আমরা একটু বড় হাতে দিচ্ছি, এবং এটি আমাদের মনে রাখতে হবে, এটি হচ্ছে আমাদের লেভেল শো করবে যেটি, আর এটি হচ্ছে ইনপুট করার জন্য এই ফিল্ডটি সেক্স। তো এখন এখানে আমি এই একই জিনিস কিন্তু কি ইনপুট করবে সেটি ডিফাইন আমি করে দিলাম। এখন আসুন আমরা জাস্ট এই জায়গায় একটু চেঞ্জ করি, সেক্স সেক্স, ফাইলটিকে সেভ দিচ্ছি পুনরায় স্যাম্পল ফর্ম হিসেবে। এখন আসুন ওয়েলকাম পিএসপি তো আমাদের একটু চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা আর একটু বিষয় চেঞ্জ করে নিলাম। এখন এখানে কি চেঞ্জ করতে হবে দেখুন, এখানেও কিন্তু ইউ আর মেল অথবা ফিমেল, অর্থাৎ এখানে এই কোডটিকে আবার আমরা কপি করে আমরা এখানেই করি, ড্রিম ওয়েভার করি, এন্টার দিয়ে একটি ঘর বাড়াবো এবং পেস্ট। এখানে ওয়েলকামটাকে আমরা মুছে দিচ্ছি, এখানে লিখছি ইউ আর। এখানে আমরা যা লিখবো, যা যেটি আমরা দিব সেটি প্রিন্ট হবে। আর এখানে আমরা আমাদের দিয়ে দিব সেক্স, অর্থাৎ আমাদের এই ফিল্ডটি, আমাদের টেক্সট ফিল্ডে আমরা ফর্মে যে ফিল্ডটি দিয়েছিলাম, দেখুন এই যে সেক্স ফিল্ডটি, এটি এটি এবং আমাদের ফর্মের এটি এবং পিএসপি কোডের এই এখানকার যে লেখাটি, এটি কিন্তু সেম হতে হবে। এখন এটি আমাদের এই মুছে ফেলতে হবে, যেহেতু ব্রেক আর দিতে চাচ্ছি না। এগুলো ব্রেক দেওয়ার উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নিচে নিচে লেখার জন্য, কিন্তু এটার নিচে আর লেখার যেহেতু দরকার নেই, সো আমরা বিআরটি মুছে দিচ্ছি ব্রেক দেওয়ার জন্য, পেজ লাইন ব্রেক দেওয়ার জন্য। এবার আমরা সেভ করছি একই নামে ওয়েলকাম পিএসপি হিসেবে। এখন আমরা ব্রাউজারে ফিরে যাই, দেখুন এখন কি ঘটছে। ব্যাকে পেজটাকে আমরা একটু রিলোড করে নিচ্ছি। দেখুন রিলোড করার সাথে সাথে আরেকটি ফিল্ড আমরা যেটা দিয়েছিলাম ফর্মে সেক্স নামে, সেটি আমরা নেম দিচ্ছি, আমি ভিন্ন একটি নাম দিই, সাপোজ মিনা 23, সেক্স ফিমেল। আমরা সাবমিট বাটনে ক্লিক করছি। ওয়েলকাম মিনা, ইউ আর 23 ইয়ার্স ওল্ড, ইউ আর ফিমেল। তো আমাদের এন্ট্রি করার
আহ, আহ, যে ডেটাগুলো সেটি সেটি কিন্তু ঠিকই সে আহ, আমাদেরকে উপস্থাপিত করছে। অ্যাকচুয়ালি এই হচ্ছে বিষয়টি, আমাদের মনে রাখতে হবে এই প্রজেক্টের জন্য দুটি ফাইল, একটি ফর্ম আমার একটি পিএসপি ফাইল। আসলে এই পিএসপির এই মাইস্কুয়েলের যে প্রজেক্টগুলো আহ, এই ধরনেরই আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের ফর্ম তৈরি করা এবং পিএসপির কোডিং জেনারেট করা। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন প্রজেক্ট আপনাদের যখন দেখাবো, তো টোটাল বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হবে এবং এগুলো যথাযথ প্র্যাকটিস করার মাধ্যমে আপনাদের স্কিলটা আরও ডেভেলপ হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে ফ্যাক্ট। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে ফর্মের বিষয়। যেহেতু আমরা এই প্রজেক্টে দেখালাম, এই ফর্ম কিন্তু আমরা যেভাবে কোড দিয়ে করলাম, কোড দিয়ে না করে কোড দিয়েও না করে আমরা করতে পারি। তো সেক্ষেত্রে কিভাবে করতে হবে আমি একটু সেটা দেখাচ্ছি। ধরুন আপনি ফাইলে যাচ্ছি, নিউ বেসিক পেজ ক্রিয়েট। এখন আমরা কোড উইন্ডোতে আছি, আমরা যে ডিজাইন উইন্ডোতে চলে যাব, ডিজাইন উইন্ডোতে ক্লিক করব। এখানে এসে ইনসার্ট ফর্ম টেক্সট ফিল্ড, এখানে আমরা টেক্সট ফিল্ড যে ডায়ালগ বক্স আসবে সেখানে একটা নাম দিয়ে দিব। সাপোজ যেহেতু নেম, আমরা নেম দিয়ে দিলাম। ওকে, ইয়েস। কার্সরটাকে ডানে রেখে আমরা যদি নিচে নিচে লিখতে চাই, এই অবস্থায় এন্টার দিতে পারি। ইনসার্ট ফর্ম টেক্সট ফিল্ড এজ, আবার এন্টার। এখন আমরা একটা বাটন দিব, টেক্সট ফর্ম না দিয়ে ফর্মে চলে যাব, বাটন। বাটন হচ্ছে সাবমিট। ওকে, হয়ে গেল। এখন আমরা যদি আমাদের ডিজাইন উইন্ডোতে এগুলো যদি আমরা একটু মডিফাই করতে চাই, সাপোজ আমরা নেমটাকে একটু বড় করব, তো আমরা ঠিক নিচে দেখুন প্রপার্টিজ, ড্রিম ওয়েভারে আমাদের ড্রিম ওয়েভার লেসনে ওয়েব ডিজাইনের যে আমাদের বেসিক পার্ট, সেখানে এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তারপরও আমরা আহ, এই নেমে প্রপার্টিজ থেকে দেখুন এখানে ফন্ট চেঞ্জ করে ফেলতে পারবো। আমরা ফন্ট দিচ্ছি এরিয়াল এবং আমরা সাইজ 18 দিচ্ছি, বোল্ড করতে পারি, কালার করতে পারি। আমরা আমাদের ওয়েবের বিউটিফিকেশনের জন্য যা যা করণীয় সব আমরা করতে পারি। সাবমিটের কালার টালার সবকিছু আমরা চেঞ্জ করে নিতে পারি এর মাধ্যমে। এবার দেখুন আমরা যদি কোডে চলে যাই, আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো যে আমরা সেম কোড কিন্তু রয়েছে এখানে। দেখুন সব কমান্ডই কিন্তু সেম রয়েছে। তবে এক্ষেত্রে আমাদের আগের প্রজেক্টের অনুরূপ করতে হলে এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা সিম্পল ফর্মে চলে যাচ্ছি। আগের নেমের এই ফিল্ডটির যে নাম সেটি দিয়েছিলাম, এবং এখানে যে নামটি থাকবে আমার ওয়েলকাম পিএসপি কোডিং এ সেই সেম নামটি থাকতে হবে। আমরা এখানে নেম দিয়েছিলাম, আমাদের ওয়েলকাম পিএসপি দিয়ে যদি চলে যাই, সেখানে আমরা দেখুন নেম নেম রেখেছি। সো আমাদের এটার আউটপুট দিতে পেরেছি। কিন্তু আমরা এইমাত্র যেটি করলাম, ম্যানুয়ালি করলাম ক্লিক করে, সেখানে কিন্তু নেম নেই, টেক্সট ফিল্ড রয়েছে। অতএব এখানে যা থাকবে ওই ওয়েলকাম পিএসপি তাই থাকতে হবে। আমরা এক্ষেত্রে নেম লিখে দিতে পারি ইচ্ছে করলে, এই এই ফিল্ডগুলোতে নেম, তারপরে দ্বিতীয় ফিল্ডে এইচ। তাহলে আমাদের এখানকার এই নেম এবং আমাদের ওয়েলকাম পিএসপিতে নেম সেম হলো। অথবা আমরা যদি তা না চেঞ্জ করি, এখানে যার ছিল টেক্সট ফিল্ড, অথবা এই টেক্সট ফিল্ডটাকে কপি করে আমরা আমাদের ওয়েলকাম পিএসপিতে এইখানে ওয়েল এটিকে পেস্ট করে দিতে হবে। সরি, টেক্সট ফিল্ডটাকে লিখে দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা প্রজেক্টটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। এরপরে যদি প্রজেক্টে করতে কোনো সমস্যা হয়, কোড তো রয়েছেই সোর্স ফাইলে ফোল্ডারে। আহ, ইনশাল্লাহ আপনারা যে কোনো সময় আমাকে কল দিবেন, ফোন দিবেন অথবা ইমেল করবেন, যে কোনোভাবে হোক আমরা আপনাকে সাপোর্ট দিব।